নমস্কার, সমস্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য কিছু বার্তা নিয়ে এসেছি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা মেকানিক্যাল, সিভিল এবং ইলেকট্রিক্যাল এই তিন ধরনের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য আমার কিছু বার্তা রয়েছে। তো বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করছে, তারা যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য চিন্তা ভাবনা তারা করছেন, তাদেরকে কিছু বলতে চাইছি। তো কোভিডের পর থেকে দেখা যাচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট সার্ভিস অ্যাড খুব কম বেরোচ্ছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এরকম মাইন্ড সেট আপ নিয়ে আছেন যে আমরা গভর্নমেন্ট চাকরি করব, অন্যদিকে যাব না, তো তাদেরকে বলি এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কিছু জায়গা নেই। আপনারা সবাই জানেন যে আমাদের পিএসসি এক্সাম প্রায় বছরখানেক আগে হয়েছিল। সেখানে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমিউনিটি সবাই দিতে পেরেছিল। তাদের রেজাল্টও বেরিয়ে গেছে, ধাপে ধাপে তাদের ইন্টারভিউ চলছে। আমার বলার বিষয় হচ্ছে এই জায়গাটায়, যারা ইন্টারভিউতে সিলেক্টেড হওনি, তো তারা এই মুহূর্তে অনেকেই হয়তো প্রিপারেশন ছেড়ে দিয়েছো, তারা অনেকেই হয়তো ভাবছো আর চাকরি হবে না। তো ঘটনাটা সেরকম জিনিস নয়। একটা সুনির্দিষ্টভাবে পদ্ধতি নিয়ে করলে চাকরি সবারই হতে পারে। খুব ভালো জায়গায় পৌঁছাতে গেলে খুব কি ভালো ছেলে হওয়ার দরকার আছে? আমার তো মনে হয় না। ভালো জায়গায় পৌঁছাতে পারে খুব বিলো ক্যাটাগরি থেকে উঠেই ছেলেরাই তারা ভালো জায়গায় যেতে পারে। দরকার সুনির্দিষ্ট প্রস্তুতি এবং সুনির্দিষ্ট পরিশ্রম, এবং তাদের যথাযথ টেকনিক অবলম্বন করে তারা যদি নিজেদের নিয়োজিত করে দেয়, আমার মনে হয় আগামী দিনে যে গভর্নমেন্ট সার্ভিসগুলো আসবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মাধ্যমে বা সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে, তারা ক্র্যাক করতে খুব সহজেই পারবে। তো খুব বেশি খাটাখাটিরও প্রয়োজন হয় না, আমার এটুকুই মনে হয়। আমি যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আজকে মোটামুটি একটা গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন আমি আছি। তো সেই হিসাবে আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে আমি এটুকু বলতে পারছি যে তোমরা হতাশ হয়েও না, পড়াশোনা মন দিয়ে করো, একমাত্র এটাই ফোকাস করো আমি গভর্নমেন্ট জবই করব, আদার্স কোনো দিকে তাকাবো না, এবং নিজেকে নিরলস পরিশ্রম করো। কিছু নির্দিষ্ট বই আছে, সেই বইগুলো পড়তে হবে এবং সেগুলো যথাযথ পরিশ্রম করে তাদের সেইগুলো প্র্যাকটিসের মধ্যে দিয়ে, রিভিশনের মাধ্যমে যে তুমি নিজেকে নিয়োজিত রাখো, একসময় তুমি চাকরি পাবেই পাবে, তোমার মেরিট যাই থাকুক বা নাই থাকুক। এটুকু আমার মনে হয়। তো আপাতত কেউ আশাহত হয়েও না, যারা পিএসসি ক্র্যাক করতে পারলে না বা যারা অনেকবার চেষ্টা করছো পরীক্ষার জন্য, দিয়েও হচ্ছে না, তাদেরকেও বলি যথাযথ পদ্ধতি অবলম্বন করো, টেকনিক অবলম্বন করো। কিছু স্ট্যান্ডার্ড বই আছে, সেইগুলো ভালো করে টেক্সট বইগুলো পড়াশোনা করো, তারপর এমসিকিউ করবে। দেন তোমাদের চাকরি পেতে কেউ তোমাদের আটকাতে পারবে না। আমার মনে হয় তুমি নিজের ক্যাপাবিলিটি তৈরি করো। তোমাদেরকে বিশ্বে কারুর ক্ষমতা নেই, তোমার যদি ক্যাপাবিলিটি থাকে, তুমি যদি এবিলিটি তৈরি করতে পারো, তুমি তোমার কোয়ালিটি যেরকমই হোক না কেন, নিজেকে আজ থেকেই শুরু করো যে আজ থেকেই আমি আমার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করব। দেন তুমি, আশা করি তোমাকে চাকরি পেতে